This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কথা আছে 10ই মার্চ যেদিন কলকাতায় তৃণমূলের জনগর্জন সভা হবে ব্রিগেড, সেই দিনই সন্দেশখালিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। এবার ঘন ঘন যাতায়াত করতে হলে একটা আশ্রয়ের ব্যবস্থা থাকা ভালো, কিন্তু এইভাবে একটা বাড়িতে যদি তিনি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়ে বসে থাকেন, কী সুবিধা পাবেন? আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভা রয়েছে, সেখানে সন্দেশখালির এই মানুষজনের থাকার কথা, যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছেন, নির্যাতনের অভিযোগ করেছেন, এরকম কয়েকজন মহিলাও নাকি বারাসাতে এই নরেন্দ্র মোদীর সভাতে থাকবেন। এবার অভিযোগ উঠেছে যে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির অ্যাটেন্ডেন্স কমিয়ে দিতে নাকি চাপ তৈরি করছে তৃণমূল, যাতে এই মানুষজন বারাসাতে যেতে পারে। সেই জন্যই কি তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস দেওয়ার জন্যই কি ওইখানে গিয়ে ঘাঁটি গাড়া? এবং খেয়াল করে দেখুন, এই সন্দেশখালিতে সংখ্যালঘুদের একটা বড় অংশও বলছেন, যেভাবে মানে সমস্ত সংখ্যাগুরু সবারই কিন্তু বক্তব্য রয়েছে যে তারা অত্যাচারিত হয়েছেন, জোট বাঁধছেন, আন্দোলন করেছেন। এবার তার মধ্যে থেকে যদি ওই বক্তব্যটা নরেন্দ্র মোদীর সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু মা বোনেদের জন্য তার যে বার্তাটা ছিল, এবং এখান থেকে যদি কিছু সংখ্যালঘু অত্যাচারিত ওখানে পৌঁছে যেতে পারেন এই সভাতে, বারাসাতের সভাতে, তাহলে ঠিক যেভাবে একটা ইনক্লুসিভ ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে সব কটা ভোট ব্যাংকে নিজেদের মানে একটা প্রভাব বিস্তার করার যে টার্গেট, 400 সিট কম তো না, 42-42-এর টার্গেটও রয়েছে। ফলে কোনো জায়গায় কোনো ঘুঁটিকে কিন্তু ছেড়ে রাখা যাবে না। সেই সব ঘুঁটিকে ঠিকভাবে চাল দেওয়ার জন্যই কি এই বাড়ি ভাড়া নেওয়া? হ্যাঁ, যাব। আমরা যেমনি স্বভাবে যাব, আমাদের উপরে অত্যাচার হয়েছে, সেই কারণে আমরা মোদির কাছে যাব। কিছু লোক তো বলছে আমাদের কাছে না যেতে, কেন বলছে সেটা তো জানি না, তাদের উদ্দেশ্য কি জানি না, কিন্তু কিছু লোক বলছে না যেতে। কিছু লোক সমস্যা করছে, এখনও পর্যন্ত করছে, আরও আগামী দিনে করবে বলে মনে হচ্ছে, কিন্তু এটা যাতে না হয় সেটাও প্রধানমন্ত্রীকে আমরা জানাবো। আমাদের যেখানে ইচ্ছে সেখানে যাব, ওদের কথা আমরা শুনবো কেন? চ্যালেঞ্জের মুখেও সন্দেশখালির মানুষ প্রধানমন্ত্রীর সভায় থাকতে চান, এই বার্তায় সুকান্ত মজুমদারদের তো উজ্জীবিত হওয়ার কথা, কিন্তু তার থেকে অনেক বড় বুস্ট কি আজ বিজেপি পেয়ে গেল? মানে এই ওখান থেকে এই একটা বড় বুস্ট, মানে পড়ে পাওয়া 14 আনার মতো সন্দেশখালি যে এবার তাদের বড় বুস্ট, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু মুশকিল হচ্ছে একটা বুস্টে তো হবে না। এই সব সময় বলে না, একটা ওই ইলেকট্রিক লাইন যায়, বেশ কিছুটা পরে যখন ভোল্টেজ ড্রপ করার একটা সম্ভাবনা দেখা দেয়, সেখানে একটা করে ট্রান্সফরমার বসে। সন্দেশখালি ডেফিনেটলি চলবে, সেটাকে ভোট অবধি টেনে নিয়ে যাবে বিজেপি, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু যদি মাঝখানটায় কোথাও গিয়ে একটু ড্রপ করে যায়, সেই রকম জায়গাতে আবার তো ওই ট্রান্সফরমারের মতো কোনো তাদের কাউকে একটা ইস্যুটাকে ঠেলে দেওয়া উচিত, বা বাড়তি একটু রসদ দেওয়া দরকার। সেই রসদ কি তাদের প্রতিপক্ষ শিবির থেকেই তারা পেয়ে গেলেন? এবার এটাও ব্যাখ্যা করে আপনাদের বলবো, আর সেই কথাগুলো বলবো যে কথাগুলো আজ না বললেই নয়। কথায় আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। কিন্তু কোথায় ইচ্ছে কোথায় যাবেন, সব কি আর ওরকম পাঁজি পুঁথি দেখে সব ঠিকঠাক হয়? তাপস রায় সম্ভবত এই পাঁজি পুঁথি দেখা খুব একটা বিশ্বাসী নয়, জানেন তো। ওই জন্য এমনিতে আমরা শুনেছিলাম যে মঙ্গলবার তিনি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন, কিন্তু আজ সকালেই গিয়ে সোমবার গিয়ে তিনি ওই বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা করে দিয়ে এসছেন এবং জানিয়ে দিয়েছেন তৃণমূল তিনি ছাড়লেন। প্রশ্ন হচ্ছে, তাপস রায় তৃণমূল ছাড়লেন কেন? 23 বছরের সম্পর্ক এত সহজে ছিন্ন করলেন। রাজনীতিতে নরমালি রাজনীতিকরা খুব বেশি কিছু ত্যাগ করেন না, ছাড়েন না, মানে ছাড়লে অন্য কিছু ধরে নেন, আর যেটা আছে সেটা ধরে রেখে ছাড়েন। এটাই হচ্ছে এখনকার রাজনীতির ট্রেন্ড। এবার সেই জায়গায় রাজনীতিতে তো একটা ব্যতিক্রমী ট্র্যাডিশন নিয়ে চলে এলেন তাপস রায়। রাজনীতির এই মুহূর্তে যারা বিলুপ্তপ্রায় গোষ্ঠী, যাদের মানে রাজনৈতিক ভদ্রলোক বলা যায়, এই তাপস রায় মনে হচ্ছে তাদের মধ্যে একজন।
তার দলত্যাগের পেছনে মূল কারণ কি তিনি সেটা আজকে পরিষ্কার করে বলেছেন। এবার তিনি বলেছেন একরকম, যে দল ছেড়েছেন সেই দলনেত্রী বলেছেন আরেক রকম। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাপস রায়ের নাম করেননি, কিন্তু পূর্ব মেদিনীপুরের নিমতৌরির সভা থেকে বলেছেন যে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে নাকি তৃণমূল ভাঙাতে চাইছে বিজেপি। এবার এই বক্তব্য তাপস রায়ের ক্ষেত্রে কি খাটে? মানে তাপস রায়ের বক্তব্য কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন, জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো।